আমরা দেখছি যে জুবাইদুর রহমান সহ অনেকেই এই গাড়িটিতে রয়েছেন এবং বেগম খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে বেগম খালেদা জিয়া সহ অনেকেই জুবাইদুর রহমান সহ অনেকেই গাড়িটিতে রয়েছেন এবং এই গাড়িটি থেকেই তারা যে সামনের দিকে যাওয়ার দৃশ্য সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন ঠিক তার গাড়ি বহরের পেছনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও আমরা এখানে লক্ষ্য করতে পারছি। বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি, সেই গাড়িটি ইতিমধ্যেই এয়ারপোর্টের সামনে এগিয়ে আসছে এবং ইতিমধ্যে আপনারা যেটি দেখছেন যে তাদের যেই যাত্রাপথ, সেই যাত্রাপথটি বিমানবন্দরের যে 2 নম্বর গেট টার্মিনাল, সেখানে যে সকল নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হয়েছেন তারা স্লোগান উত্তোলন করে রেখেছেন। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব যে তাদের যে অবস্থান, সে অবস্থানটি ইতিমধ্যেই প্রথম অংশে আমরা দেখছি যে বেশ কিছু গণমাধ্যমের গাড়ি রয়েছে, সেই গাড়িগুলোকে আমরা লক্ষ্য করতে পারছি এবং বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটিও ঠিক তার পেছনে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। যেমনটি দেখছেন যে তাকে তিনি আজকে বেলা 11:16 নাগাদ বিমানবন্দর ত্যাগ করেন এবং সেখান থেকে বেরিয়ে ফিরোজার উদ্দেশ্যে তার যে যাত্রা, সেই যাত্রাটি আমরা লক্ষ্য করতে পারছি এবং ইতিমধ্যেই যেমনটি দেখা যাচ্ছে যে হাজার হাজার নেতাকর্মী তারা সড়কে এসে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি নিয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতির বলি যে তাদের যে স্লোগান, সেই স্লোগানটি আমরা লক্ষ্য করতে পারছি। এখানে প্রথম দিকে গণমাধ্যম কর্মীদের অবস্থান রয়েছে এবং ঠিক পরের অংশে দেখতে পাচ্ছি যে গুলশানে বাসভবনের দিকে যাত্রার যে চিত্র, সেটাকে দেখানোর চেষ্টা করব। গণমাধ্যম কর্মীদের গাড়িটি এখানে রয়েছে এবং এর পরবর্তী সময় আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার যে গাড়ি, সেই গাড়িটিও রয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। আজ গতকালকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা পথের পর ইতিমধ্যে তাদের যে অবস্থান, সেই অবস্থানটা এখানে রয়েছে এবং হিথ্রো বিমানবন্দর থেকে আজকে বেলা 10:30টায় তিনি এখানে এসে পৌঁছান এবং নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ উল্লাস, সেই আনন্দ উল্লাস আমরা কিছুক্ষণ আগে অনেকের সঙ্গে কথা বলেছি। তারাও যেটি বলেছেন যে গণতন্ত্রের অন্যতম শক্তি বেগম খালেদা জিয়া, তিনি দেশে ফিরেছেন এবং তারাও চান যে বেগম খালেদা জিয়া তাকে আবারও দেশের হাল ধরবেন, এমনটি কিন্তু তারা বলেছেন এবং আজকে তার সাথে যারা পথসঙ্গী হয়েছেন, আমরা যদি জানি যে তার সঙ্গে সঙ্গী হয়েছেন তার 2 পুত্রবধূ, তারা কিন্তু সঙ্গী হয়েছেন এবং ইতিমধ্যেই যেটি দেখছেন যে খালেদা জিয়াকে বহনকারী গাড়িগুলো ইতিমধ্যেই ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাদের যে সংবর্ধনা, সেই সংবর্ধনা জানানোর যে চিত্র, সেটি লক্ষ্য করতে পারছি। দর্শক, ইতিমধ্যেই যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী, পুলিশের যেই যৌথ উপস্থিতি, সেই যৌথ উপস্থিতি কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে তাদের উপস্থিতিটিকে নিয়েই যে আনন্দ উল্লাস নেতাকর্মীদের মধ্যে, সেটি লক্ষ্য করা যাচ্ছে, সেটি দেখা যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা তারা তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি নিয়েই তারা সামনের দিকে বেগম খালেদা জিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য, সেটি লক্ষ্য করতে পারছি এবং
অল্প কিছুটা দূরেই আমরা লক্ষ্য করতে পারছি যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সহ অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসনের যে গাড়িবহরটি সেই গাড়িবহরটি ইতিমধ্যেই কিন্তু সামনের দিকে যাওয়া যে চিত্র বা দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই ছাত্রদল সাধারণ সম্পাদক এবং ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু সড়ক পরিষ্কার রাখতে বা সড়ক ক্লিন রাখতে বলছেন এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু সহ অনেকেই যাওয়ার যে দৃশ্য সেটি এখানে দেখা যাচ্ছে। আমরা দেখছি যে জুবাইদুর রহমান সহ অনেকেই এই গাড়িটিতে রয়েছেন এবং বেগম খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে বেগম খালেদা জিয়া সহ অনেকেই জুবাইদুর রহমান সহ অনেকেই গাড়িটিতে রয়েছেন এবং এই গাড়িটি থেকেই তারা যে সামনের দিকে যাওয়ার দৃশ্য সেটি আমরা এখানে দেখতে পাবো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে লাঠিচার্জ করে এখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন ঠিক তার গাড়িবহরের পেছনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তাছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছিলেন যে সড়কের নিরাপত্তা নিশ্চিত রাখতে ফুটপাতে দাঁড়ানোর জন্য, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছিলাম। ইশরাক হোসেনও রয়েছে এই গাড়িবহরের পেছনে এবং অন্যান্য অনেকেই এই গাড়িবহরটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি লক্ষ্য করা যাচ্ছে। আমরা আপনাদেরকে গাড়িবহরে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব। যেমনটি দেখছেন যে ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু সড়কে নেমে এসে তবে আজকের একটি চিত্র যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাদের যে এখানকার যারা নিরাপত্তা রয়েছেন তাদের বেশ কিছু বাকবিতণ্ডা লক্ষ্য করা গেছে। তাছাড়া যে নেতাকর্মীরা এখানে এসেছেন তারা কিন্তু সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তাকে যে নেত্রী তাকে স্বাগত জানানোর চিত্র লক্ষ্য করা গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।